প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওস্তাদজি একাডেমির চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন করুন, মতামত দিন, যাতে আমরা আরও ভালো ভিডিও নিয়ে আপনার কাছে আসতে পারি, এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি সেগুলো মিস না করেন। আজকে সেটের দ্বিতীয় পর্বের আলোচনায় সাবসেট সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা লাভ করব। তবে কেউ সরাসরি তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা অনুভব করলে ওস্তাদজি একাডেমির সঙ্গে যোগাযোগ করুন। সাবসেটের আলোচনার শুরুতে আমরা একজন চানাচুরওয়ালার গল্প দিয়ে শুরু করব। ধরা যাক একজন চানাচুরওয়ালা 3 ধরনের স্বাদের চানাচুর বিক্রি করে, ঝুরঝুরে, কুরকুরে এবং মুড়মুড়ে। আসেন আমরা 3 ধরনের চানাচুরের জন্য 3টা পাত্র আঁকি। নাম্বার 1 ঝুরঝুরে চানাচুর। নাম্বার 2 মুড়মুড়ে চানাচুর। এবং নাম্বার 3 কুরকুরে চানাচুর। তো এই চানাচুরওয়ালা ধরা যাক একদিন টিফিন টাইমে আপনাদের বিদ্যালয়ে এসে উপস্থিত হলো। এখন সবাই চানাচুর খাইতে চায়। এখন চানাচুরওয়ালা একটা নিয়ম করে দিল যে অ্যাট এ টাইম একজন শুধু 1 প্যাকেট করে চানাচুর নিতে পারবে, মানে কেউ 2 প্যাকেট চানাচুর নেওয়ার সুযোগ নাই কারো। তবে কেউ যদি ভিন্ন ভিন্ন স্বাদ চায় তাহলে সে তার প্রয়োজন মতো স্বাদ মিলায় চানাচুর বানায় দিবে। তাহলে ধরা যাক আমাদের চানাচুরওয়ালার 3 ধরনের যে স্বাদ আছে, এই 3 ধরনের স্বাদ মিলে কিন্তু একটা সেট হয়। যেমন ধরেন আমার এখানে একটা হলো ঝুরঝুরে, মুড়মুড়ে এবং কুরকুরে 3 নম্বরে। তো এখন চানাচুরওয়ালা একটা ঘোষণা দিল। সেই ঘোষণা হচ্ছে যে কোনো ছাত্র অ্যাট এ টাইম শুধু 1 প্যাকেট চানাচুরি নিতে পারবে, মানে কেউ 2 প্যাকেট চানাচুর নিতে পারবে না। তবে চাহিদা অনুযায়ী চানাচুরওয়ালা প্রয়োজনীয় স্বাদ মিলায় দিবে। তার মানে হচ্ছে কেউ ইচ্ছা করলে শুধু ঝুরঝুরে চানাচুর নিতে পারবে, একটা সেট হচ্ছে আমাদের। তার মানে কেউ চাইলে শুধু মুড়মুড়ে অথবা কেউ চাইলে শুধু কুরকুরে চানাচুর নিতে পারবে। আবার কেউ যদি চায় মিলায় নিবে ঝুরঝুরে মুড়মুড়ে অথবা মুড়মুড়ে কুরকুরে অথবা কুরকুরে ঝুরঝুরে। আবার স্বাদের তো বিভিন্ন রকমের চাহিদা আছে। কেউ চাইলে সমস্ত স্বাদই মিলায় নিতে পারবে, চানাচুরওয়ালা তাকে সেই চানাচুরও দিবে। তার মানে হচ্ছে ঝুরঝুরে, মুড়মুড়ে, কুরকুরে সমস্ত স্বাদ মিলেও কেউ নিতে পারবে। এখন জীবনের বাস্তবতা এমনই যে কিছু ছাত্রর সেদিন পেটের ব্যামো আছে, ফলে তারা চানাচুর না খাওয়ার সিদ্ধান্ত নিল। এবং ধরলাম এই যারা চানাচুর না খেলো তাদেরকে নিয়ে আমি একটা সেট পাচ্ছি, যে সেটের ভিতরে ঝুরঝুরে, মুড়মুড়ে, কুরকুরে কিছুই নেই। এটা একটা খালি সেট। খেয়াল করে দেখেন আমার মূল সেট, যেই সেটে আমাদের চানাচুরওয়ালা তার 3 রকমের স্বাদের চানাচুর নিয়ে আমাদের বিদ্যালয়ে এসে উপস্থিত হওয়ার পরে সেই সেট থেকে কিন্তু আমি বিভিন্ন রকমের সেট তৈরি করতেছি। তাহলে এই যে এই সেট থেকে যে বিভিন্ন রকমের সেটগুলো তৈরি হলো, এই সমস্ত সেট হচ্ছে এই সেটের সাবসেট। মানে সাবসেট হচ্ছে সেই সেট যেটা একটা সেটের বিভিন্ন উপাদান নিয়ে তৈরি। তখন তাইলে আপনারা জিজ্ঞাসা করবেন যে অনেকের কাছে কনফিউশন তৈরি হবে, এই যে আমার 7 নাম্বার এখানে একটা সেট আছে, আমার এই সেট 8টা সেট হয়েছে, 8টা সেটের মধ্যে সপ্তম সেটে কিন্তু 3টা উপাদানই আছে যেটা আমার মূল সেটের উপাদান। হ্যাঁ, সেটের নিয়মে আপনারা এটা মনে রাখবেন, সেট নিজেও তার একটা সাবসেট, এই শর্তটা মনে রাখবেন। এবং আমার যে চতুর্থ সেট হয়েছে যেটা নাল সেট বা ফাঁকা সেট, শূন্য সেট, এই সেটটাও সেটের নিয়মে শূন্য সেট হচ্ছে সমস্ত সেটেরই সাবসেট। তো এই 2টা শর্ত আপনারা মনে রাখবেন, এটা নিয়ে আমাদের কিছু করার নেই, সেটে এগুলো স্বীকৃত একটা জিনিস। তাহলে আমরা প্রাথমিকভাবে সাবসেট কি তাই জানতে পারলাম। এখন গণিতের নিয়মে বা সেটের নিয়মে সেট এবং সাবসেটের সম্পর্ককে গাণিতিকভাবে বা সেটের নিয়ম অনুযায়ী প্রকাশ করার একটা পদ্ধতি আছে,
সেই পদ্ধতিটা আসেন আমরা শিখি। সেটের সাবসেটকে, সেট এবং সাবসেটের সম্পর্ককে প্রকাশ করার জন্য আমরা একটা বিশেষ চিহ্ন ব্যবহার করে থাকি। এই চিহ্নটা একটু চ্যাপ্টা হয়ে যায় সি এর মতো এবং তার নিচে একটা দাগ। খেয়াল করে দেখবেন শিক্ষার্থী বন্ধুরা, সেটের যেই পাশটা ক্লোজ, এই সি এর যেই পাশটা ক্লোজ সেই পাশে থাকবে সাবসেটের নাম। এখানে সেই সেটে একটা সাবসেটের নাম থাকবে এবং যেই পাশটা ওপেন সেই সেটে হচ্ছে যেই সেটের সাবসেট তার নামটা থাকবে অপর পাশে। এটা কিন্তু সেটের এই চিহ্নটা ব্যবহার করার নিয়ম। তো এই চিহ্নটা ব্যবহার করার আগে আমাদের এই সমস্যা হচ্ছে যে আমাদের এই সেটগুলোর নাম দিতে হবে, কারণ আমরা যদি এই সেটগুলোর নাম না দিই তাহলে আমরা এই চিহ্নর সাথে এটা প্রকাশ করতে পারবো না। তা আসেন বন্ধুরা, আমরা এগুলোর নাম দিয়ে ফেলি। ধরা যাক আমাদের যে চানাচুরওয়ালা, যিনি এই চানাচুর নিয়ে আসছেন, তার সেটটার নাম হলো সেট টি, এবং এখানে যে সাবসেটগুলো হয়েছে সেই সাবসেটগুলো আমি একাধারে নাম দিয়ে দিই। A1 B তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সাবসেটগুলোর নাম দিলাম। এখন আসেন আমরা সেট এবং সাবসেটের সম্পর্কগুলোকে লিখে ফেলি। বন্ধুরা, আমাদের এখানে যে সাবসেটগুলো তৈরি হয়েছে সেগুলোকে আমি সেটের সাথে আমরা সম্পর্ক লিখলে এই সম্পর্কগুলো এইরকম হবে। তো সাবসেট যেরকম আমরা জানলাম, তেমনি আরেকটা শব্দ আছে প্রপার সাবসেট। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, প্রপার সাবসেট কি? প্রপার সাবসেট হচ্ছে সেই সাবসেট যেই সেটে মূল উপাদানের সমস্ত উপাদান থাকবে না। মানে যেই সেট থেকে সাবসেট তৈরি করা হয়েছে সেই সেটের সমস্ত উপাদান থেকে অন্তত একটা হলেও কম উপাদান সাবসেটে থাকবে। অর্থাৎ এখানে যে আমরা দেখতে পাচ্ছি সপ্তম যে সেট তৈরি হয়েছে আমাদের, যে সেটে আমার 1 2 3 বা 1 2 3 তিনটে এলিমেন্টই আছে, যেই এলিমেন্টটা আমার টি সেটে আছে, এই সাবসেটটা প্রপার সাবসেট নয়। এছাড়া বাকি যে সাবসেটগুলো আছে সেই সাবসেটগুলো এই টি সেটের প্রপার সাবসেট, এবং প্রপার সাবসেটকে প্রকাশ করার চিহ্ন হচ্ছে এটাই, জাস্ট নিচে দাগটা থাকবে না। তা আসেন আমরা প্রপার সাবসেটকে প্রকাশ করি, দেখেন কেমন দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রপার সাবসেটকে কেমন দেখাবে সেটা আমরা প্রকাশ করলাম। এখানে আমি একটা ভুল ইচ্ছাকৃতভাবে করছি, যেটা হচ্ছে জিকে আমি টি এর প্রপার সাবসেট হিসাবে দেখাইছি। এটা ভুল হয়েছে এবং সেই ভুলটাকে শুদ্ধ করার উপায় আরও সহজ, সেটা হলো একটা ঘ্যাচাং করা। যেই ঘ্যাচাংয়ের ফলে এর মানেটা হবে যে জি টি এর প্রপার সাবসেট নয়। তো বন্ধুরা, সেট এবং প্রপার সাবসেট সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা লাভ করলাম। আসেন এইবার আমরা সেটের সমতা সম্পর্কে জানবো, বা সেট কখন একটা সেট আরেকটা সেটের সমান হয় বা হয় না সেটা সম্পর্কে আমরা একটা প্রাথমিক আলোচনা করব। আসেন আমরা দুইটা সেট নেই। ধরা যাক একটা সেট হচ্ছে পি এবং যার ভিতরে এলিমেন্ট আছে 5 10 15 এবং 20, এবং আমি আরেকটা সেট নিব, সেই সেটটা হচ্ছে কিউ এবং তার ভিতরে এলিমেন্ট আছে 20 10 15 এবং 5। তো আসেন আমরা এই দুইটা সেটকে অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করলে কি পাওয়া যায় দেখা যাক। 5 প্রথম যে এলিমেন্ট, সেটা পি সেটের যে প্রথম এলিমেন্ট 5 সেটা আমার কিউ সেটেও আছে। পি সেটের দ্বিতীয় এলিমেন্ট 10, সেটা কিউ সেটেও দ্বিতীয় এলিমেন্ট 10 আমি পাচ্ছি 10 পাচ্ছি। পি সেটের তৃতীয় এলিমেন্ট 15, সেটাও আমি কিউ সেটে তৃতীয় এলিমেন্টে পাচ্ছি 15, এবং পি সেটের ফোর্থ এলিমেন্ট যেটা 20, সেটাকে আমি পাচ্ছি কিউ সেটের প্রথম এলিমেন্ট, এবং এলিমেন্ট সংখ্যা দুইখানেই সমান
4 এবং 4। অতএব যেহেতু এখানে একই এলিমেন্ট দুই সেটে একই ধরনের একই পরিমাণ এলিমেন্ট বিদ্যমান আছে, এলিমেন্টগুলো একই, সেহেতু আমাদের সেটের নিয়মে পিউ ইকুয়াল কিউ। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম কখন একটা সেট এবং আরেকটা সেট সমান হয়। তো আলোচনার এই পর্যায়ে আমাদের বেশ আমরা মোটামুটি অর্ধেকের বেশি আলোচনা করে ফেলছি সাবসেটের। এখন আমরা সাবসেটের মধ্যে পাওয়ার সেটটা শিখব। পাওয়ার সেটটা শিখলে মোটামুটি শেষের দিকে এসে পড়ব। আচ্ছা, পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে এক ধরনের সেটের সেট, এবং সেটা কি ধরনের সেটের সেট? সেটা হচ্ছে কোনো সেটের সাবসেটের সেট হচ্ছে পাওয়ার সেট। এই বিষয়টা মনে রাখবেন। মানে এটা হলো আমার একটা সেট, এই সেটের যেমন ধরেন আমাদের যে সেট, আমাদের চানাচুরওয়ালার যে 3 রকমের স্বাদের চানাচুরের সেট হচ্ছে এইটা, যেখানে 1 2 3 তিনটা ফ্লেভার আছে, তার যতগুলা সম্ভাব্য সাবসেট আছে, এর চেয়ে বেশি সাবসেট কিন্তু আপনি আর বানাইতে পারবেন না। আমরা যে 8টা সাবসেট বানাইছি, এর চেয়ে বেশি সাবসেট বানানো সম্ভব না। অতএব পাওয়ার সেট হচ্ছে কি হবে দেখেন, টি সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3। তাহলে টি সেটের পাওয়ার সেট হচ্ছে সাবসেটের সেট। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। নট প্রপার সাবসেটের সেট না, কিন্তু সাবসেটের সেট। তাহলে আমি সাবসেটগুলো একে একে বসাইতে থাকি এখানে। খেয়াল করেন, এই আমার সেকেন্ডারি ব্র্যাকেট এখানে আমাকে ক্লোজ করতে হবে, কারণ এই সমস্ত সাবসেটটা আবার এই মিলে একটা সেট হচ্ছে। এটা হচ্ছে আমাদের পাওয়ার সেট। তো শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি আলোচনা একদম শেষ প্রান্তে। তবে যাবার আগে আমরা আরও কিছু আরেকটা জিনিস দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। সেটা হচ্ছে যে আমরা সেট শিখলাম, সাবসেট শিখলাম, সুপারসেট শিখলাম। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে আপনাকে যে একটা সেটের কতগুলা সাবসেট হইতে পারে, বা পাওয়ার সেট তৈরি করার সময় আমার কতগুলা সাবসেটের দিয়ে পাওয়ার সেট তৈরি করা হইতে পারে, সেটা আমি কেমনে বুঝবো? সেটা বোঝার একটা খুব সহজ উপায় আছে। ধরা যাক একটা সেটে n পরিমাণ এলিমেন্ট আছে, n পরিমাণ। আমাদের টি সেটে কয়টা এলিমেন্ট আছে খেয়াল করে দেখেন, 1 2 3 তিনটা এলিমেন্ট আছে। এটা আপনারা খেয়াল করবেন, আমাদের টি সেটে 3টা এলিমেন্ট আছে। এবং সাবসেটের ফর্মুলা হচ্ছে, সাবসেটের সংখ্যা বাইর করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n হচ্ছে, এখানে n এর মান 3, আমরা এটা 3 বসায় দিব এবং আমরা পাচ্ছি 8। আপনি খেয়াল করে দেখেন, আমরা 8টা সাবসেট তৈরি করতে পারছি এই সেট থেকে। এবং একইভাবে পাওয়ার সেট তৈরি করার সময়ও কিন্তু আমি 8টা সাবসেট দিয়েই পাওয়ার সেট তৈরি করব। একই নিয়মেই আমরা পাওয়ার সেটের এলিমেন্টের নাম্বারটা বাইর করতে পারবো। কিন্তু ডিফারেন্ট আছে একটা জায়গায়, সেটা হলো প্রপার সাবসেটের সংখ্যা কত হবে। খেয়াল করবেন, প্রপার সাবসেটের সময় কিন্তু আমার এই এলিমেন্টটা বা এই সেটটা আমার মূল সেটের প্রপার সাবসেট না। তাইলে প্রপার সাবসেট বাইর করার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, কারণ আমার একটা সাবসেট প্রপার সাবসেট হয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, সেটের দ্বিতীয় পর্বের আলোচনাতে আমরা সাবসেট সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করলাম। সাবসেটের আলোচনাতে আমরা ইউনিভার্সাল সেট নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু ইউনিভার্সাল সেট নিয়ে আলোচনাটা আমি করব সেটের তৃতীয় পর্বের, যেখানে আমরা ভ্যানচিত্র নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।